ছাগল কুরবানি করবে, কে গরু জবেহ করবে, কে কত লাখ টাকার কুরবানি করবে, এগুলোর মধ্যে সীমাবদ্ধ আমরা, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুরো চেতনাটাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তাওহীদি চেতনা। যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝতে পারবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করার কিছুদিন পরেই বর্ণনায় পাওয়া যায়, যে বর্ণনাগুলি পাওয়া যায়, কিছুদিন বলতে একটু যখন কথা বলতে পারে, বুঝতে পারে, এরকম সময় যখন উপনীত হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট করেছিলেন, আপনারা সবাই জানেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বলছেন যে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি, তখন সন্তান বললেন, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি কার্যে পরিণত করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমি এই পয়েন্টটা নিয়ে কথা বলবো আজকে শুধুমাত্র, অন্য কোনো পয়েন্টে যাব না, যদিও অনেকগুলো পয়েন্ট এখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি, আর সন্তান বললেন, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি কার্যে পরিণত করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন পিতা, কেমন সন্তান, আর তার কেমনই বা মা, বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কেমন বাবা, কেমন সন্তান, আর কেমনই বা মা। যদি আপনার একটু সূক্ষ্ম জ্ঞান থাকে তাহলে হয়তো আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন। আমাদের মুরব্বী যারা আছে তারা একটা বিষয়ে বক্তব্য শুনতে খুবই চাই। আমরা বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীরা বলে যে হুজুর একটু যদি বিররুল ওয়ালিদাইন সম্পর্কে বক্তব্য দিতেন। বিররুল ওয়ালিদাইন বুঝেন আপনারা? বিররুল ওয়ালিদাইন বুঝেন? পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি? বিররুল ওয়ালিদাইন মানে পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। তো আমাদের মুরব্বীরা যখন এ ব্যাপারে বক্তব্য শুনতে চায় তখন আমি একটু আশ্চর্য হই। নিঃসন্দেহে তিনি পারিবারিকভাবে একটু সমস্যা আছেন, সন্তানের কাছ থেকে কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, তাই তারা বেশি আবেগ আপ্লুত হয়ে যায়। এজন্য চাই যে সন্তানরা যাতে করে ফিরে আসে, কিন্তু যখন তাকে কাদামাটির মতো গড়ে তোলার সময়, সে সময় যদি গড়ে না তুলে যখন তৈরি হয়ে যায়, তখন যদি আপনি পরিবর্তন করতে চান তখন কি আর পরিবর্তন করতে পারবেন? কথা কি বুঝতে পারতেছেন আমার? যখন তৈরি করার সময়, এ সময়ে তৈরি না করে আপনি যখন তৈরি হয়ে যায় সে সময়ে যদি পরিবর্তন করতে চান তাহলে কি আপনি পরিবর্তন করতে পারবেন? সম্ভব? সেটা সম্ভব না। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ পরিবার এটাই ভুল করে যে তারা তৈরি হয়ে যাওয়ার পরে পরিবর্তন করতে চায়। যার কারণে আজকে দেখবেন হুজুরের কাছে আসে সন্তান মানুষ হচ্ছে না পানি পড়া নেওয়ার জন্য, হুজুরের কাছে চলে যায় সন্তান কথা শুনে না বিভিন্ন পড়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। এই সমাজটি পরিবর্তনের জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তান লালন পালন করা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আমার কথা বুঝতে পারতেছেন? সমাজ পরিবর্তনের জন্য সন্তান লালন পালন করা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যখন আপনি বিবাহের আগে একা ছিলেন তখন আপনার নিজের দায়িত্ব ছিল আপনার উপরে, কিন্তু বিবাহ করার পরে যখন আপনার স্ত্রীকে নিয়ে আসলেন, আপনি এবং আপনার স্ত্রী দুইজনের দায়িত্ব আপনার উপরে। যখন আপনার একটা সন্তান হয়ে গেল তখন তিনজনের দায়িত্ব আপনার উপরে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো বলার কারণ, দেখবেন আমাদের সমাজে ঈদের দিন এক শ্রেণীর মানুষ এদিকে গরু ছাগল ভেড়া কুরবানি করে, আর ওদিকে সেম একই সময়ে তার ছেলেটা রাস্তায় গিয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কুরবানি করে। আমার কথা বুঝেন না মনে হয়? কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? যে সময়ে বাবা গরু ছাগল ভেড়া কুরবানি করে ইব্রাহিমের আদর্শ জাগ্রত করার চেষ্টা করে, সে একই সময়ে সন্তান রাসূলের সুন্নাত কুরবানি করে।
সেম একই সময়ে মেয়েটা তার চরিত্র কুরবানি করে পার্কে গিয়ে, তাহলে এদিকে আপনি কি কুরবানি করলেন আর ওদিকে আপনার সন্তান কি কুরবানি করলো? আপনি কি বিবেচনা করেছেন? আপনি কি চিন্তা করেছেন? এই যে বখাটে ছেলেগুলা ঈদের দিন রাস্তায় বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, এদের যে রুচির দুর্ভিক্ষ নেমেছে, এদের পিছনে কি বাবা মারা দায়ী না? কি মনে হয় আপনাদের? এই যে রুচির দুর্ভিক্ষ আমরা দেখতে পাই, চুলের কাটিং এর রুচির দুর্ভিক্ষ, তার মানে তার মাথায় চুলের এমন কাটিং দেওয়া, সামনে এক কালার পিছনে এক কালার, ডানে এক কালার বামে এক কালার, তার মানে তাকে দেখলে সে যে মুসলিম বা তার যে একটা বিবেক আছে এটা মনে হয় না। এখন বলেন তো দেখি, সে যে বাড়িতে থাকে, সে যে বাড়িতে খাওয়া দাওয়া করে, সে যে বাবার সন্তান, এই বাবার কি দায়ভার নাই? আমার কথা বুঝেন না মনে হয়? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? একটা ছেলে যখন বাহিরে যাচ্ছে তখন সে এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, তার মানে তার রুচির দুর্ভিক্ষ নামে নাই? কি মনে হয় আপনার? তার রুচির কি দুর্ভিক্ষ নামে নাই? নিঃসন্দেহে তার রুচির দুর্ভিক্ষ নেমেছে, যার কারণে সে একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। একটা ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে তার দাপনা দেখা যায়, তার উরু দেখা যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়, কি তাই না? সমাজে এগুলো দেখা যায় না? তাহলে এদের রুচির যে দুর্ভিক্ষ নেমেছে, এদের রুচির দুর্ভিক্ষে বাবা মারা দায়ী না? কি আপনি দায় এড়াতে পারবেন? আপনার সন্তান, আপনি দায় এড়াতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তার মানে ইসলামী ফিতরাতের জন্মগ্রহণ করে, সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতার পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নিপূজক বানায়। বাংলাতে যদি আমরা এভাবে বলি যে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে। এখন আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন? জান্নাতের পথ দেখালেন নাকি জাহান্নামের দিকে ছেড়ে দিলেন? আপনি আপনার সন্তানকে আল্লাহ ওয়ালা বানালেন, নবী ওয়ালা বানালেন, নাকি আপনি আপনার সন্তানকে শয়তানের অনুসারী করলেন? একটা বাচ্চার প্রতি বাবা মার তখন থেকে দায়িত্ব চলে আসে কখন জানেন? যখন দুনিয়াতে মায়ের পেট থেকে সন্তান আসে। সহিহ মুসলিমের হাদিস 2 নম্বর খণ্ডের মধ্যে আসছে, 283 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলছেন, একটা বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে যে বাচ্চা কান্না করে না, দেখবেন যদি বাচ্চা কান্নাকাটি না করে তাহলে ডক্টররা বাচ্চাকে কান্না করানোর চেষ্টা করে, তাই না? করানোর চেষ্টা করে না। বাচ্চা কেন কান্নাকাটি করে জানেন? ওই সেম একই সময়ে বাচ্চার শরীরে কারিন নামক জিন প্রবেশ করে। এই জিন প্রবেশ করে ওই দিন থেকে বাচ্চাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, আর ওই সেম ওই সময় থেকে বাবা মার দায়িত্ব পড়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। আমার কথা বুঝতে পারতেছেন? তার মানে যে সময় কারিন নামক জিন শরীরে প্রবেশ করে ওই সময় বাচ্চা কান্না দিয়ে ওঠে, আর ওই সময় থেকে বাবা মার দায়িত্ব শুরু হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে কিভাবে মুক্ত করা যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এখন আপনি এজ এ বাবা মা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনি একজন বাবা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনি একজন মা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে, অনেক কষ্ট লাগে, অনেক শরম লাগে, এলাকার মানুষের কাছে আপনি মুখ দেখাতে পারেন না। কিন্তু বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ুজুহু ইয়াওমাইদিন খাশিআ, বিচারের মাঠে এমন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। তার মানে বিচারের মাঠে তারা উঠবে কিন্তু অপদস্থ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়। আপনি চিন্তা করেছেন কখনো? আপনি ভেবে দেখেছেন কখনো যে দুনিয়াতে আপনি লাঞ্ছিত হতে চান না, অপদস্থ হতে চান না, আপনি আখিরাতে অপদস্থ হতে চান? আপনি বিচারের মাঠে লাঞ্ছিত হতে চান আপনার সন্তানের মাধ্যমে, আপনার হাত পায়ের মাধ্যমে? অকালাল ইনসানু মা লাহা, বিচারের মাঠে যখন মানুষ দেখবে সব কিছু তার বিরুদ্ধে যায় তখন সে আফসোস করবে আর বলবে, হায় আফসোস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার হাত দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার চক্ষু দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার পা দেখে আমার বিরুদ্ধে কথা বলে। সেদিন আফসোস করে লাভ আছে?
কথা বলেন না কেন? আফসোস করে লাভ আছে? সেদিন বিচারের মাঠে সন্তানকে যখন ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, শিকল দিয়ে হাত পা বেঁধে, তখন সন্তান বলবে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে, আমার কিছু কথা আছে। তখন সন্তানের কথা শোনা হবে। তখন সন্তান বলবে আল্লাহ আমি বাবা মার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার এই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবা মার সামনে তোমার নবীর সুন্নাত দাড়ি কেটে খান করে দিয়েছিলাম, আমার বাবা মা আমাকে কখনো বলে নাই যে তুমি দাড়ি কাটতে পারবে না, বরং সেলুনে গিয়ে আমার বাবা দাড়ি কাটার টাকা দিয়েছিল আমার, সুতরাং আজকে আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছিল, আমার বাবা আমাকে ধরিয়ে দিত, আমি আমার বাবাকে ধরিয়ে দিতাম, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। কথা বুঝেন না মনে হয়? আপনার মেয়েটা বলবে আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে বেপরদায় চলতাম, গেঞ্জি গায়ে রাস্তাঘাটে চলতাম, বুকে পিঠে ওড়না না দিয়ে রাস্তাঘাটে চলতাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যেতাম, কিন্তু আমার বাবা মামাকে কিছুই বলে নাই, পার্কে যেতাম নগ্ন অবস্থায়, আমার বাবা মা কিছুই বলে নাই, আজকে তো আমি আমার এই বাবা মামাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। বিচারের মাঠে বলবে আপনার সন্তান। আপনি কি সেদিন আফসোস করবেন না দুনিয়াতে আপনি পরিবর্তন হবেন? আমার কথা বুঝতে পারতেছেন? সেদিন আফসোস করে লাভ আছে? বিচারের মাঠে আফসোস করে কোনো লাভ আছে? বিচারের মাঠে তো আফসোস করে লাভ নাই। আপনাকে এখনই চিন্তা করতে হবে প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক আদরের, অনেক যত্নের, অনেক মায়ার। এই সন্তানকে আপনি এতই যত্ন, এতই আদর, এতই মায়া দিয়ে বড় করে তুললেন যে আপনার আদরে আপনার সন্তানের জন্য আপনি অমুক ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে আপনি বিশাল 5 তলা একটা বিল্ডিং রেখে দুনিয়া থেকে চলে গেলেন। বিচারের মাঠে এই হারাম টাকার বিল্ডিংকে নিয়ে যখন আপনার সন্তানকে প্রশ্ন করা হবে, তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমি আমার বাবা মার কাছে এগুলা চাই নাই, আমার বাবা হারাম ইনকাম করেছিল, আল্লাহ আমি করি নাই, আমি জাহান্নামে যেতে চাই না, আমার বাবাকে দেওয়া হোক। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তো আপনি বিররুল ওয়ালিদাইন সম্পর্কে বক্তব্য শুনতে চান কেন? আমি তো মনে করি আপনার বক্তব্য শুনতে চাওয়া দরকার যে বাবা মায়ের সন্তানের উপর কি দায়িত্ব এবং কর্তব্য। কথা বুঝেন নাই? তার মানে আপনি কেন এ ব্যাপারে বক্তব্য শুনবেন? এতদিন পরে কেন আপনার হুঁশ হলো? আপনার হুঁশ তো বহু আগে হওয়া দরকার ছিল। যখন সন্তান দুনিয়াতে আসবে, যখন আপনি প্ল্যান করছেন, যখন আপনি বিবাহ করেছেন, তখনই আপনার প্রয়োজন ছিল এই জ্ঞান অর্জন করার যে আমি আমার সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করব, আমি আমার সন্তানকে কিভাবে আদর্শিত করব। এটা তো সন্তান দুনিয়াতে আসার আগে চিন্তা করা দরকার ছিল আপনার। সন্তান বড় হওয়ার পরে, সন্তান দেখা যাচ্ছে একটা প্রাপ্ত বয়স উপনীত হওয়ার পরে আপনি চিন্তা করতেছেন কেন? আপনার চিন্তা করা দরকার বিবাহের আগে থেকে। আপনার চিন্তা করা দরকার সন্তান দুনিয়াতে আসার আগে থেকে। তা না হলে এই যে প্রথম আলো পত্রিকার হেডলাইন দেখলাম কিছুদিন আগে যে 3 তলা বাড়ি রেখে বাবা মারা গিয়েছে, লাশটা রেখেছে উঠানে, ভাই বোনেরা লাশ উঠানে রেখে ঘরের ভিতরে গিয়ে বিল্ডিং এর কে কয়তলা নিবে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ মারামারি করতেছে, আর লাশ পাহারা দিচ্ছে কুকুর। দুনিয়ার বাস্তব চিত্র এগুলা, যে দুনিয়াতে এত ছাড় পাওয়া যায় না, সেই দুনিয়া আপনার আমার জন্য কত কঠিন এটা আমি এখনো ভাবতে পারি নাই, আমি আপনি এখনো চিন্তা করতে পারি নাই। রূহ ছিল রূহের জগতে, রূহ এখন আছে আমার দেহে, রূহ আবার চলে যাবে, আর এই রূহ যেখানে যাবে সেখানে শাস্তি হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা, ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ যদি আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করতে চান, তাহলে আপনাকে শুরুতে সন্তান কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্তুতি গ্রহণ করেছিলেন করার জন্য। এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম এই আদর্শ আমাদের মাঝে জারি রেখেছেন, যার কারণে আপনি এটা না বুঝার কারণে আমাদের সমাজে ভাগা কুরবানি নিয়ে গন্ডগোল ফাসাদ হয়। আপনি এই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কে গরুতে কয়টা ভাগ দিবে, কে উটে কয়টা ভাগ দিবে এটা নিয়ে দ্বন্দ্ব ফাসাদ, কিন্তু কে রবের সন্তুষ্টির জন্য কুরবানি করবে, কে তার সন্তানকে আদর্শিত করবে, এগুলা নিয়ে কারোর কোনো চিন্তা নাই। সন্তান হয়ে যায় বখাটে, সন্তান হয়ে যায় নেশাখোর, জেনাখোর, আর এদিকে লাখ লাখ টাকা দিয়ে গরু ছাগল কুরবানি করে এলাকার মানুষের কাছে নাম কামাতে চায় এরা। কথা বুঝতে পেরেছেন? এই কুরবানির 5 পয়সা দাম নাই, এই কুরবানির
5 পয়সা দাম নাই। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে এই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিমী চেতনাটা মূলত হলো তাওহীদি চেতনা। এই তাওহীদি চেতনার মধ্যে অন্যতম একটা চেতনা হলো সন্তানকে তাওহীদি চেতনায় উজ্জীবিত করা। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। তার মানে সন্তানকে শরীক স্থাপন করা থেকে বিরত রাখার দায়িত্ব হলো বাবা মায়ের, দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো বাবা মায়ের, সন্তানকে বাল্য অবস্থায় একটা শিক্ষা দেওয়ার যে পরিপূর্ণ দায়িত্ব সেটা হলো বাবা মায়ের। যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, দুনিয়াতে আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম, আর অথবা 1 মাস এ ছেলের বাড়ি 1 মাস ও ছেলের বাড়ি। তার মানে এও রাখতে চায় না ও রাখতে চায় না, চেয়ারম্যান মেম্বার এসে মীমাংসা করে দেয়, ঘাড়ের উপরে চাপায় দেয়, 1 মাস এর বাড়ি 1 মাস ওর বাড়ি, আর আখেরাতে হবে জাহান্নাম। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারতেছেন? এই জন্য কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো আমাদের আজকের আলোচনায়, সেটা আমাদের বিবেচনা করতে হবে, ব্রেনে ধরে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এই সমাজ পরিবর্তনের জন্য, আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য, হয়তো আমরা যারা আছি আমরা যদি এতটুকু চিন্তা করতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাব তারা হয়তো অন্ধ হবে না, ভবিষ্যৎ প্রজন্ম যাদের রেখে যাব তারা হয়তো বখাটে হবে না, ভবিষ্যৎ প্রজন্ম যাদের রেখে যাব তারা হয়তো শয়তানি ওয়াসওয়াসার শিকার হবে না, তারা হয়তো আল্লাহ ওয়ালা হতে পারবে, তারা হয়তো পরহেজগার হতে পারবে, তারা হয়তো দিনদার হতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য বাবা মা যারা আছেন আজকে এমন ভাবে চিন্তা করতে হবে যে চিন্তাটা আপনার আগামী প্রজন্ম সমাজের জন্য আপনি কি রেখে যাচ্ছেন এই চিন্তা পরিবর্তনের জন্য মাইল ফলক হতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ? প্রথম পয়েন্ট হলো, দুনিয়াতে আসার আগে বাবা মায়ের কি করণীয়। সন্তান দুনিয়াতে আসার আগে বাবা মার কি দায়িত্ব এবং কর্তব্য। সন্তান যখন দুনিয়াতে আসবে বা বিবাহ করবেন, বিবাহ পরবর্তী সময়ে প্রথম চিন্তা করতে হবে বা প্রথম প্ল্যান করতে হবে সেটা হলো সন্তান যে আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি কেমন সন্তান চাইবেন। আমাদের সমাজের মা এবং বোনেরা বা আমাদের সমাজের আজকে যুবক সমাজ, তারা আজকে টিকটক, রিলস বা দেখা যাচ্ছে সিনেমা, নাটক এগুলোর সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার কারণে তারা সন্তান চাওয়ার সময় এটা চাই যে আল্লাহ তুমি আমাকে অমুক নায়কের মতো একটা সন্তান দিও, কি তাই না? কথা বলতে হবে, এটা আমি বাস্তবতা বলি নাই। আল্লাহ তুমি আমাকে অমুক খেলোয়াড়ের মতো একটা সন্তান দিও, আল্লাহ তুমি আমাকে অমুক নায়িকার মতো একটা সন্তান দিও, কি চাই কিনা? কথা বলতেছেন না কেন? নাকি নাই আপনাদের সমাজে? অধিকাংশ বাবা মার চাহিদা হলো এমন, অধিকাংশ বাবা মার চাহিদা হলো এমন যে অমুক সিনেমার নায়কের মতো যেন আমার সন্তানের চেহারা হয়, অমুক খেলোয়াড়ের নামে আমি আমার সন্তানকে নামকরণ করব। কি বাস্তবতা না এটা? কিন্তু আমাদের চাওয়া দরকার ছিল, আমাদের প্রার্থনা করা দরকার ছিল যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সেটা হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, পরহেজগার, সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। আপনি যে দেখতে সুন্দর সন্তান চাইবেন আমি নিষেধ করি না আপনাকে, কিন্তু আপনি সিনেমার নায়ক চায়েন না, আপনি সিনেমার নায়িকা চায়েন না, আপনি অমুক খেলোয়াড়ের মতো হারাম খেলোয়াড় হওয়ার চিন্তা আপনার সন্তানকে করিয়েন না। এটা ভুল চিন্তা, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি সুন্দর সন্তান চাইতে পারেন, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাকে দিনদার, পরহেজগার, সুসন্তান দান করো, এবং যে সন্তান আমাকে দান করবা সে সন্তান যেন সুন্দর হয়। আপনার মনের যে চাহিদাগুলো আছে আপনি সেই চাহিদাগুলো রবের কাছে ব্যক্ত করতে পারেন। তবে প্রথমে আপনাকে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো, পরহেজগার সন্তান দান করো, সুসন্তান দান করো। কিন্তু ওই যে আপনি দোয়া করেন নাই, যে দোয়া করেন নাই, যার কারণে আপনার সন্তান আজকে রাস্তায় ঘুরে বেড়ায় বখাটের মতো, আপনি দোয়া করেন নাই যার কারণে আপনার সন্তান ঘুরে বেড়ায় রাস্তায় এমন জামা গায়ে দিয়ে যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, আপনি দোয়া করেন নাই যার কারণে আপনার ছেলেটা রাস্তায় ঘুরে বেড়ায়, তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না, তাকে দেখলে, ছেলেকে দেখলে মহিলার মতো মনে হয়, তার মানে মেয়েরই চরিত্র হয়ে গিয়েছে। কেন? আপনি তো দোয়া করেন নাই, আপনি আল্লাহর কাছে চান নাই দিনদার সন্তান। কথা বুঝতে পেরেছেন?
আপনি আল্লাহকে বলতে পারেন নাই, আপনি চান নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নাই। এজন্য আপনার সন্তানের চুলের দিকে তাকালে আমার ব্যাপক কষ্ট হয়, আমার অনেক খারাপ লাগে যে সমাজ কোন দিকে যাচ্ছে, এ সমাজের চরিত্র কোন দিকে যাচ্ছে, তাদের আচরণ আখলাক কেমন। মুরব্বীদের দেখলে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভালোবাসার এই পরিবেশ তৈরি হচ্ছে না। কেন এমনটা হচ্ছে? কেন? আপনি আপনার সন্তানকে যখন প্ল্যান করেছেন তখন আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন নাই। কে দোয়া করেছেন আর কে দোয়া করেন নাই এটা প্রত্যেকে নিজে নিজে চিন্তা করবেন। কে দোয়া করেছেন, কে দোয়া করেন নাই, প্রত্যেকে নিজে নিজে। যদি আপনি দোয়া করে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি দোয়া না করে থাকেন তার বদৌলতে আমরা তো আজকে দেখতে পাচ্ছি বখাটেদের মতো রাস্তায় সিগারেট খায় আর যার তার দিকে ধোয়া ছেড়ে দেয়। তার বাবা দাঁড়িয়ে আছে, তার মা দাঁড়িয়ে আছে, আলেম ওলামা দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, কাউকে তোয়াক্কা করে না, ও সিগারেট খায় আর যার তার দিকে ধোয়া ছেড়ে দেয়। কি আছে না এমনটা? সমাজের বাস্তব চিত্র নয় এগুলা। এই বখাটেগুলা কেন তৈরি হচ্ছে? এই বখাটেগুলা কাদের সন্তান? এই বখাটেগুলা কোন সমাজের মানুষ? এগুলো তো আপনার সমাজের মানুষ, এগুলো তো আপনারই সন্তান, এগুলো তো আপনার প্রোডাক্ট। ওই যে আপনি দোয়া করেন নাই যার কারণে আপনার সন্তানের আজকে অবস্থা। যে সন্তান দুনিয়াতে আপনাকে কলঙ্কিত করেছে, এই সন্তান আপনাকে আখিরাতে না নিয়ে, জাহান্নামে না নিয়ে একা একা জাহান্নামে যাবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্বোপরি মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তান দুনিয়াতে আসার আগে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, পরহেজগার, সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। চাইতে পারবো ইনশাআল্লাহ? যারা নতুন বিবাহ করেছেন, সামনে বিবাহ করবেন, বা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সামনে যাদের দিবেন ইনশাআল্লাহ, সন্তান দুনিয়াতে আসার আগে থেকে আপনি দোয়া করতে থাকবেন এমনি, এভাবে আল্লাহর শেখানো পদ্ধতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো পদ্ধতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, আল্লাহ তুমি আমাকে পরহেজগার, আল্লাহ তুমি আমার একটা সুসন্তান দান করো। এটা আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাইবেন। সমাজের যে অবস্থা, পরিবেশের যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, আগামীতে সন্তান দুনিয়াতে যারা আমাদের আসতেছে, আমরা তো সবসময় চিন্তায় পড়ে যাই যে আমাদের সন্তানগুলা কোন দিকে যাচ্ছে। আমাদের সন্তানগুলা দেখেন, আরাবিয়ান একটা শায়েখের ঘটনা বলি আপনাদের। আমার এক উস্তাদ গল্প করেছিলেন, তিনি আরাবিয়ান এক শায়েখের বাড়িতে গিয়েছিলেন মেহমান হয়ে। তো মেহমান খানায় বসে আছেন। তো আমাদের বাঙালিদের তো একটা স্বভাব যে বাচ্চা দেখলে ডাকা, স্বভাব না এটা? বাচ্চা দেখলে কাছে ডাকে, তাই না? এটা আমাদের বাঙালিদের একটা স্বভাব। তো আরাবিয়ান শেখের ড্রয়িং রুমের মধ্যে আমাদের উস্তাদরা বসে আছেন ৩-৪ জন। তো ওই পর্দার আড়াল থেকে বাচ্চা, ওনার ২-২.৫ বছরের একটা বাচ্চা, ৩ বছর বয়স হতে পারে, একটা বাচ্চা ওই পর্দা ফাঁকা করে উকি দিচ্ছে বারবার। তো আমাদের বাঙালিদের স্বভাব কি? বাচ্চাকে ডাকা। তো উস্তাদের সাথে একজন ছিলেন, উনি বাচ্চাকে ডেকে কোলে নিছেন। তো যে শেখের বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন, উনি নাস্তা নিয়ে এসে দেখে যে ওনার এই ৩ বছরের বা তার কম বেশি বয়সের একটা ছোট্ট বাচ্চা একজন বাহিরের মানুষের কোলে। আপনি বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? পুরুষ মানুষের কোলে। কারণ তো বাচ্চার বয়স কত বলেন তো? একেবারে শিশু বাচ্চা, কেবল বুদ্ধি জ্ঞান হয়তো হচ্ছে আস্তে আস্তে। কিন্তু বাচ্চাটা বাবা এসে দেখলেন একটা বাহিরের পুরুষ মানুষের কোলে। তো মেহমানকে তো কিছু বলতে পারবে না, বাচ্চাকে কিছু ধমক দিয়ে বাচ্চাকে ভিতরে পাঠিয়ে দিলেন। তো এই ঘটনা উস্তাদ যে ব্যাখ্যা করলেন এমন ভাবে, তার মানে তাদের গায়রত, তাদের ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব বুঝেন, আরবিতে একটা শব্দ হচ্ছে গায়রত, যার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। তাদের ব্যক্তিত্ব কেমন আর আমাদের ব্যক্তিত্ব কেমন? তাদের ব্যক্তিত্ব কি আর আমাদের ব্যক্তিত্ব কি? বাবা বাসায় আছে, বাবা হয়তো ঋণগ্রস্ত, এখন পাওনাদার বাড়িতে এসেছে। আসার পরে বাবা মেয়েকে শিখাই দিচ্ছে, তুমি বাইরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। বলেন তো সন্তান কি শিখলো? কথা বুঝেন না মনে হয়। এখন এই বাবা যদি সন্তানকে মিথ্যা বলা শিখানোর পরে ও যদি বছরে 50টা গরু কুরবানি দেয়, তাহলে ওর সপরিবার কি আদর্শিত পরিবার হবে? এই বাবা যদি বিরুল ওয়ালিদাইনের উপরে বক্তব্য সারাদিন মাইকে বাজায়, তাহলে ওই সন্তান কি পরিবর্তন সম্ভব? কেন? তাকে মিথ্যা বলা কে শিখালো বলেন তো? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাকে মিথ্যা বলা কে শিখালো? বাবা।
একটা ছেলে সে বাড়িতে অবস্থান করছে, এমত অবস্থায় বাবা তার সামনে বসে বসে দাড়ি কাটতেছে। সন্তানের যখন ছোট ছোট দাড়ি উঠেছে তখন বাবা তাকে কাছে ডেকে বলে, তোমার দাড়ি উঠেছে, দেখতে কেমন দেখা যায়, কাছে আসো। তখন সুন্দর করে ফোম টোম লাগিয়ে সন্তানের দাড়িটা কেটে দিল। তাহলে বাবা সন্তানকে কি শিক্ষা দিল বলেন তো? কথা বুঝেন না মনে হয়। কি শিক্ষা দিল? সন্তানকে দাড়ি কাটা শিক্ষা দিল বাবা। তাহলে এই বাবা যতই বিররুল ওয়ালিদাইনের উপরে বক্তব্য শুনুক না কেন বা সন্তানকে শোনাক না কেন, ওই সমাজ পরিবর্তন সম্ভব কোশ্চিন কালো সম্ভব নয়। এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মাকে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো। সুবহানাল্লাহ, এটা দোয়া করতে হবে, চাইতে হবে আপনাকে আল্লাহর কাছে, চোখের পানি ফেলে অঝরে কাঁদতে হবে সাজদায় গিয়ে, আল্লাহ তুমি যদি আমার সন্তান দান করো তাহলে তুমি আমার সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। একজন শেখ বলেছিলেন, মিশরীয় একজন শেখ বলেছিলেন যে অনেকের হয়তো আল্লাহ সন্তান দেয় না, তাই না? তার আফসোস করে যে আল্লাহ তুমি আমার সন্তান দিলে না কেন? কিন্তু আমি মনে করি, তিনি বলছেন, কিন্তু আমি মনে করি তাদের এই দোয়া না করে এই দোয়া করা উচিত, আল্লাহ তুমি যে আমার সন্তান দাও নাই, আমার সন্তান দুনিয়াতে আসলে দিনদার হতো, পরহেজগার হতো, তাকওয়াশীল হতো নাকি বেদিন হতো, আল্লাহ আমি জানি না। তুমি হয়তো আমাকে ভালোবেসে, তুমি হয়তো কল্যাণের উপরে আমাকে রেখেছো, যার কারণে আমাকে সন্তান থেকে মুক্ত করেছো, আমি তোমার উপর অসন্তুষ্ট নই। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং সন্তান হলো নিয়ামত, সন্তান হলো নিয়ামত। সন্তান দুনিয়াতে আসলে তাকে ভালোবাসতে হবে, সন্তান দুনিয়াতে আসলে তার পিছনে সময়, শ্রম, অর্থ এবং তাকে ধার্মিক দিনদার হিসেবে তৈরি করার চেষ্টা আপ্রাণ করতে হবে। এটা হলো বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল এরকম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তো সাহাবীরা বাচ্চাদের নিয়ে আসতেন, তো সাহাবায়ে কেরাম বাচ্চাদের অনেক আদর করতেন, চুম্বন করতেন। তো আবু দাউদের হাদিস, তো বেদুইন আসলেন একদল, বেদুইন এসে দেখে যে সাহাবীরা বাচ্চাদের চুম্বন করতেছে। তখন বেদুইনরা বলতেছে যে তোমরা বাচ্চাদের চুম্বন করো, আমরা তো কখনো আমাদের বাচ্চাদের চুম্বন করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, খুব রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন, আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া মায়া উঠিয়ে নেয় তো আমি কি করতে পারি? তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে সন্তানদের আদর করতে হবে, সন্তানদের যত্ন করতে হবে, সন্তানদের ভালোবেসে গড়ে তুলতে হবে। আবার এমন ভালোবাসা দেওয়া যাবে না যাতে সে বখাটে হয়ে যায়, আবার এমন ভালোবাসা দেওয়া যাবে না যাতে করে সে জেনাকার বা জেনাকারিনীর সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য প্রথম যে পয়েন্ট সেটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে বাবা মার দোয়া করতে হবে। 2 নম্বর, সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, আসার সাথে সাথে আমাদের সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা সহি না। কথা বুঝেন না? মানে কথা হয়তো নতুন মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু ডান কানে আজান বাম কানে ইকামত এটা বিশুদ্ধ না। তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যদি কেউ চায় তাহলে সে আজান শোনাতে পারে, কিন্তু ডান কানে আজান বাম কানে ইকামত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। তবে চাইলে শুধু আজান শোনাতে পারে, আপনি চাইলে আজান শোনাতে পারেন, না শোনালেও সমস্যা নেই। আপনি যদি আজান দিতে পারেন তো বাচ্চাকে আপনি আজান শোনাতে পারেন। 3 নম্বরে মনে রাখতে হবে যে ছেলেটাকে সপ্তম দিনের দিন একটা নামকরণ করা বা আকিকা দেওয়া, যেটা আপনারা বলেন আকিকা দেওয়া। এখন সামনে ঈদুল আজহা আসতেছে, বলেন ঈদুল আজহায় গরুর সাথে আকিকার ভাগে আপনাদের সমাজে দেয়? কথা বলতে হবে, দেয় কিনা? দেয়। তার জন্ম হয়েছে কয় বছর আগে? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এখন এক্ষেত্রে সঠিক সমাধান হলো, সঠিক মাসালা হলো এমনটাই যে আকিকাটা হলো ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা বাবা মা এবং সন্তানের সাথে নির্দিষ্ট, তাই না? বাবা মার একটা দায়িত্ব সন্তানের নামকরণ করা। আকিকাটা হলো যখন বাচ্চার বয়স 7ম দিনের দিন চলে আসবে, ওই 7ম দিনের দিন নামকরণ করাটা হলো শরীয়তের বিধান। এখন একটা হলো সুন্নাহ আর একটা হলো জায়েজ। বলেন তো সবাই আপনারা কোনটা মানবেন? হ্যাঁ, বুঝেন না মনে হয়, কথা বুঝতে পারতেছেন? আপনারা কি সুন্নাহ মানবেন আগে নাকি জায়েজ মানবেন আগে? কোনটা, সুন্নাহ নাকি জায়েজ? সুন্নাহ।
তাহলে সুন্নাহ হলো আল্লাহ রাসূলের থেকে যতগুলো আকিকার বর্ণনা পাওয়া যায় সবই হলো 7 দিনের। এমনকি আল্লাহ রাসূলের নাতি হাসান হুসাইন আছে না, তাদের 7ম দিনের দিন আকিকা দিয়েছিলেন, নামকরণ করেছিলেন। এখন আমাদের সমাজে 14 দিন, আমাদের সমাজে 21 দিন, আমাদের সমাজে জীবনে একবার, বছরে একবার যেগুলো প্রচলিত আছে এগুলো হলো ব্যক্তি মতামত। এগুলো কি বলেন তো? এগুলো হলো ব্যক্তি মতামত, ইজমা, কিন্তু এগুলো কোরআন হাদিসের বিধান না। কোরআন হাদিসের বিধান, সহি সমাধান হলো 7ম দিনের দিন আল্লাহ রাসূল আকিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ রাসূলের থেকে যে বর্ণনাগুলি পাওয়া যায় সবই হলো 7ম দিনের সাথে খাস। এখন বলেন তো আজকে আমরা কোন দিন আছি? কোন দিন? কথা বলেন, কোন দিনে আছি আজকে? হ্যাঁ, বৃহস্পতিবার। আজকে হলো জুমার দিন। কিবার? কিবার বলেন তো? আচ্ছা, আজকে মাগরিবের সালাত আপনারা এখানে পড়েছেন, তাই না? এখন আপনার বাড়ি থেকে আপনাকে ফোন দিল যে আপনার একটা সন্তান হয়েছে, বলেন তো আপনার সন্তানকে কোন দিনের গণনায় আপনি আকিকা দিবেন? হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? আরবি মাস চাঁদের সাথে সম্পৃক্ত, তাই না? আর আরবি মাসের দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। আর ইসলামী শরীয়ত যেহেতু আকিকা বা এগুলা শরীয়তের সাথে সম্পৃক্ত, এজন্য দিন গণনা হবে শরীয়ত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে। তার মানে আজকে যদি কোনো বাচ্চা এই মাগরিবের আজানের এই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে বা সূর্যাস্ত গিয়েছে, এই মুহূর্তে বাচ্চা তার 30 সেকেন্ড পরে জন্মগ্রহণ করেছে, তাহলে তাকে ধরতে হবে কি বার? শুক্রবার। শুক্রবারের বিবেচনায় তাকে আকিকা দিতে হবে আগামী বৃহস্পতিবারে, তার মানে 7ম দিনের দিন। আবার সেম একইভাবে যেমন আগামীকাল শুক্রবার সারা দিন থাকবে, মাগরিবের পর পরে দিন পরিবর্তন। যদি বাচ্চা মাগরিবের পরে জন্মগ্রহণ করে তাহলে পরবর্তী দিনের গণনায় আকিকার তারিখ নির্ধারণ করতে হবে। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? এভাবে একেবারে 7ম দিনের যে দিন, ওই দিন আকিকা করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন বলতে করবেন ইনশাআল্লাহ। যদি ধার দেনা করে করতেও হয় তবুও চেষ্টা করবেন। যদি সামর্থ্য নাও থাকে অন্তত নামটা রেখে দিবেন 7ম দিনের দিন। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, কি দিয়ে আকিকা করবেন? কি দিয়ে আকিকা করবেন? যদি ছেলে হয় 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। যদি মেয়ে হয় 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। কথা বুঝতে পেরেছেন? ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। শুধু খাসি দিয়ে আকিকা করতে হবে এমনটা না, যদি বকরিও হয় আপনি আকিকা করতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? আপনি কুরবানি করতে পারেন, জবেহ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সামর্থ্য যেটা আছে আপনি সেটা জবেহ করবেন ইনশাআল্লাহ। এখন আসেন, গরুর ভাগে, উটের ভাগে, ছাগলের ভাগে যেগুলো কুরবানি করে এবং এর মধ্যে যে আকিকা ঢুকায় দেয়, এগুলো আকিকা হবে না। কেন? গরু দিয়ে কখনো আকিকা হয় না। আকিকা হতে হবে ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে, কিন্তু গরু দিয়ে কখনো আকিকা হবে না। সমাজে প্রচলিত গরুর ভাগের মধ্যে 7 ভাগের মধ্যে 1টা ভাগ আকিকার দিয়ে দেয়, এগুলা নিতান্তই শরীয়তের জ্ঞান না থাকার কারণে করে, এগুলা ইসলামের শরীয়তের বিধান না। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? তাহলে আকিকা হবে 7ম দিনের দিন। আকিকা দিতে হবে আরবি মাসের হিসেবে, আকিকা দিতে হবে দিন পরিবর্তন, যেভাবে বললাম যে সিস্টেমে সূর্যাস্তের পরপরই দিন পরিবর্তন হয়ে যায়, এই গণনায় আকিকা হবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, আকিকার জন্য ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। গরু দিয়ে কখনো আকিকা হবে না, গরুর ভাগে কখনো আকিকা হবে না। যদি কারোর কাছে দলিল থাকে নিয়ে আসতে পারেন, যদি দলিল না থাকে তাহলে কখনো তর্ক করবেন না যে বাপ দাদার আমল থেকে করে এসেছে তাই করি। আপনার বাপ জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন না, আবার আপনি জাহান্নামে গেলেও আপনার বাবা জান্নাতে যেতে চাইবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? সুতরাং ওই আবু জাহাল মার্কা কথা বলবেন না, ওই ফেরাউন মার্কা কথা বলবেন না, ওই নমরুদ মার্কা কথা বলবেন না। সেম আপনি যে কথাগুলো বলেন এই কথা আবু জাহাল বলেছিল, আপনি যে কথা বলেন এই কথা নমরুদ বলেছিল, আপনি যে কথা বলেন এই কথা ফেরাউন বলেছিল। ফেরাউন মার্কা কথা কেন বলেন? নমরুদ মার্কা কথা কেন বলেন?
আবু জাহেল মার্কে কথা কেন বলেন? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ তো আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, এদের মতো কথা কেন আপনি বলেন? আপনি বিবেক সম্পূর্ণ মানুষ, আপনি বিবেক দিয়ে কথা বলবেন। সুতরাং যেটা কোরআন ও সহিহ সুন্নাহ আছে, যেটা সুন্নাহ, সুন্নাতের নিকটবর্তী হওয়ার চেষ্টা করবেন। এখন আসেন, আকিকা যেদিন দিবেন সেদিন আরেকটা কাজ করার চেষ্টা করবেন। সেটা হলো, যদি বাচ্চা সুস্থ থাকে, যদি সুস্থ থাকে তাহলে বাচ্চা চুল ফেলায় দিবেন। চুল ফেলায় দিয়ে চুল শুকানোর পরে ওই চুলের সমপরিমাণ যদি সামর্থ্য বেশি থাকে তাহলে স্বর্ণ, সামর্থ্য একটু কম থাকলে রূপা, যদি সামর্থ্য একটু কম থাকে তাহলে এমনি একটা সাদাকা সমপরিমাণ মূল্যে করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ডেন্ট। যদি সামর্থ্য না থাকে তো নাও করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার ব্যক্তিত্বের উপরে ডিপেন্ডেন্ট। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো বাচ্চাকে তাহানিক করানো। বাচ্চাকে কি করাতে হবে? তাহানিক করাতে হবে। যখন আপনার পাশে কোনো আলেম, কোনো ইমানদার পরহেজগার ব্যক্তিকে আপনি পাবেন, তখন একটা খেজুর চিবিয়ে তার একটু রস বাচ্চার গালে দেওয়া, এটাকে বলা হয় তাহানিক। এবং সে সময় ওই আলেম বা ওই দিনদার বা ওই পরহেজগার ব্যক্তিটি বাচ্চার জন্য, তার কবুলিয়াতের জন্য দোয়া করে দিবে, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কিসের জ্ঞান? দুনিয়াবি বহু জ্ঞান আছে, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। কিন্তু আমরা তো দেখতেছি শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এই শিক্ষিত ওই মূর্খের কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে শরীয়তের জ্ঞান থাকবে না, ইসলাম বলেছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, ইসলাম বলেছে দ্বীনের জ্ঞান থাকবে না মানুষের। আজকে আপনি দেখেন কতজন মানুষের দ্বীনের জ্ঞান আছে, তাহলে দ্বীনের বিবেচনায় এখন মূর্খতা বর্ষণ হচ্ছে না আমাদের সমাজে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে একটু বিবেক সম্পন্ন হতে হবে। তার মানে বাচ্চাদের একজন আলেমকে দিয়ে দোয়া করাতে হবে, তাহানি করাতে হবে। এখন আসেন, বাচ্চাদের সামনে বাবা মারা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। বাচ্চা যখন 2 থেকে 3 বছর বয়সে পদার্পণ করে, তখন তার ব্রেনগুলো আস্তে আস্তে সচল হতে থাকে, সে ব্রেনের ধারণ ক্ষমতা ধরে রাখতে পারে। কথা বুঝতে পেরেছেন? ও এই যে ঘটনাগুলো দেখে এগুলো ধরে রাখতে পারে। এখন আপনি আপনার ছেলের সামনে 2.5 বছর বা 4-5 বছর বয়সের একটা বাচ্চার সামনে আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিলেন, আপনার ছেলেটা কখনো সে আপনাকে আর মূল্যায়ন করবে না। কেন? সে জানে যে আমার বাবা আমার মায়ের গায়ে হাত দেয়, তার বাবার চরিত্র সম্পর্কে সে জানে। তার মা তার বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, সে তার মাকে কখনো মূল্যায়ন করবে না। কথা বুঝতে পেরেছেন? সে তার মাকে কখনো মূল্যায়ন করবে না। এই জন্য বাচ্চার ব্রেন যখন গ্রোথ বাড়বে বা বাচ্চার ব্রেন যখন পরিপক্ক হবে, যখন বাচ্চা বুঝতে শিখবে, কখনো সন্তানের সামনে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, স্ত্রীর গায়ে হাত দিবেন না। আর মা এবং বোনেরা যারা আছেন, সন্তানের সামনে স্বামীর সাথে তর্কে লিপ্ত হবেন না, তাহলে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। এজন্য সন্তানের সামনে কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, সন্তানের সামনে কখনো মারামারি করবেন না, সন্তানের সামনে গায়রত বজায় রাখবেন, ব্যক্তিত্ব বজায় রাখবেন। একটা মা তার ছেলের সামনে গেঞ্জি গায়ে ঘুরতে পারে না। কথা বুঝেন না মনে হয়? একটা মা তার ছেলের সামনে মাথার কাপড় ফেলে, অর্থাৎ ওই যে বুকে পেটে ওড়না না দিয়ে ঘুরতে পারে না। সমাজে যেগুলো চলতেছে এগুলো জাহেলিয়াত। কথা বুঝতে পেরেছেন? তার মানে একটা নারীর হয়তো 14 জন মাহারাম আছে, এই 14 জন মাহারাম চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে, তাই বলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না। আপনার স্বামী শুধুমাত্র আপনার চেহারার সৌন্দর্য উপভোগ করতে পারে, কিন্তু রাস্তার মানুষ আপনার সৌন্দর্য উপভোগ করতে পারে না। বাবার সামনে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে, সন্তানের সামনে বুকে পিঠে ওড়না দিয়ে মাথায় কাপড় দিয়ে একটা ভদ্রতার সাথে থাকতে হবে, অভদ্র হয়ে থাকার চেষ্টা করবেন না। আপনি বলতেছেন আমার ছেলের সামনে মাথায় কাপড় দিতে হবে, জি আপনার ছেলের সামনে মাথায় কাপড় দিতে হবে, পরিবেশ খারাপ। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি শিক্ষাটা অর্জন করতে বাচ্চাদের দিতে না পারেন, তাহলে বলতে লজ্জা লাগে, খারাপ লাগে, আশ্চর্য হতে হয়। 2023 সালে বাবার কাছে মেয়ে ধর্ষিতা হয়েছে বাংলাদেশে প্রায় 50-এর অধিক। নাউযুবিল্লাহ। কেন হচ্ছে এগুলা? কেন হচ্ছে এগুলা? এই অপসংস্কৃতির কারণে, এই নাটক সিনেমার কারণে, পর্নোগ্রাফির কারণে, আর এগুলো হচ্ছে আপনাদের মতো বাবা মার কারণে।
বাবা মা সচেতন হয় না, যার কারণে এজন্য ছোট্ট বাল্য অবস্থা থেকে সন্তানের আদর যত্নে বড় করতে হবে। ছোট্ট বাল্য অবস্থা থেকে সন্তানদের এমন ভাবে করে তুলতে হবে যাতে করে বাচ্চারা গায়রত দিয়ে বাবা মার সামনে থাকতে পারে, আর বাবা মাও সন্তানের সামনে গায়রত নিয়ে থাকতে পারে। ছেলেকে বললেন পাওনাদারকে মিথ্যা বলার জন্য, আপনার ছেলেকে আপনি জীবনে বলতে পারেন যে তুমি কখনো মিথ্যা বলবা না? বলতে পারবেন কত সময়? বাবা সন্তানের সামনে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা নেন, জানে যে আমার বাবা ঘুষখোর, জানে যে আমার বাবা হারাম খায়, তো আপনার সন্তান কি করবে? সেও সুদ খাবে, সেও ঘুষ খাবে, সে হারাম খাবে। জানে যে তার বাবা দাড়ি কাটে, জানে যে তার বাবা দাড়ি কাটে, এখন সন্তান কি করবে? সন্তানও দাড়ি কাটবে, সন্তানও দাড়ি কাটবে, তার দ্বিধা হবে, তার কোনো প্রকার কষ্ট লাগবে না, খারাপ লাগবে না। তার মানে তার দুনিয়াবি ভয় নাই, তার আখিরাতের ভয় নাই। এ ভয় মাটি করে দিয়েছে কে? বাবা মা। ব্যর্থ বাবা মা আপনি। আমি বলে যাচ্ছি আজকে আপনি হলেন ব্যর্থ বাবা মা। যাদের সন্তানেরা দাড়ি রাখে না এদের বাবা মারা হলো ব্যর্থ। যাদের সন্তানেরা সিগারেট খায় এদের বাবা মারা হলো ব্যর্থ। যাদের সন্তানেরা এখনো পর্যন্ত 100% পর্দা করে না এদের বাবা মারা হলো ব্যর্থ। যাদের সন্তানেরা সিনেমা দেখে, বাবা মা দেখে যে সন্তান সিনেমা দেখতেছে, এদের বাবা মা হলো ব্যর্থ। এরা হলো ব্যর্থ বাবা মা। এরা দুনিয়াতেও ব্যর্থ, এরা আখিরাতেও ব্যর্থ হবে। লজ্জা লাগা দরকার ছিল, কষ্ট পাওয়া দরকার ছিল, খারাপ লাগা দরকার ছিল, কিন্তু আপনার খারাপ লাগাটা আমি দেখি নাই, আপনার কষ্ট পাওয়াটা আমি দেখি নাই। সন্তান রেজাল্ট খারাপ করলে আপনার যতটুকু না খারাপ লাগে, আপনার সন্তান সিগারেট খেলে আপনার ততটা খারাপ লাগে না। কারণ আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে বিয়ে শাদী না করে বাড়িতে বসিয়ে রেখেছেন, সন্তান মেয়ে বন্ধু নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনার খারাপ লাগে না। সন্তানকে বিয়ে দিলে আপনার খারাপ লাগে। কথাকে বুঝতে পারতেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাকে গায়রতের সাথে বড় করতে হবে। ছোট্ট বাল্য অবস্থা। আপনারা একটু সামনে এগিয়ে আসেন কষ্ট করে, প্রত্যেকে সামনে, প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে আসেন। বাহিরে পরবর্তীতে যারা আসতেছে তারা যেন বসতে পারে। প্রত্যেকে আরেকজনের জায়গা করে দেন। জায়গা করে দেওয়াটাও নেকির কাজ। জায়গা অনেকে নড়তে চায় না, অহংকার দেখায়। নড়বেন না কেন? আপনি নড়ে চড়ে বসেন। জায়গা করে দেওয়াটাও নেকির কাজ। তো যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো সন্তানকে আদর যত্ন করে রাখা এবং সন্তানের সামনে বাবা মার গায়রত ঠিক রাখা এবং ব্যক্তিত্ব ঠিক রাখা। যদি বাবা মা ব্যক্তিত্ব ঠিক না রাখে তাহলে ওই সন্তানকে বাবা মা কখনো আদর্শিত করতে পারবে না। এখন আসেন, তারপর পরে আরেকটা বিষয় মনে রাখতে হবে। এখন বর্তমানে বাচ্চাদের প্রত্যেকের হাতে, আপনারা যেখানে একদিকে ব্রিজ কালভার্ট চিনেন তো, বিকাল বেলা করে ব্রিজ বা কালভার্টে যদি যাওয়া হয় তাহলে দেখা যায় যে ছেলেরা এরকম মোবাইল হাতে নিয়ে একেবারে চোখটা মোবাইলের দিকে পড়ে আছে, গেমস খেলতেছে, ফ্রি ফায়ার, পাবজি কি আছে কিনা, নাকি আপনাদের সমাজে নাই? আমি আমেরিকার একটা গবেষণা শুনে আপনাদের, আপনারা উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পাবেন। সেটা হলো আমেরিকান গবেষণা হলো প্রতি 100 জন বাচ্চার 70 থেকে 75 জন বাচ্চা, কতজন বলেন তো? প্রতি 100 জনে 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী, তারা ব্রেনের ভারসাম্যহীন, তারা চারিত্রিকভাবে দুর্বল, তাদের শারীরিক ক্ষমতা নাই, তাদের চোখের দৃষ্টি শক্তি কম, তাদের কানের শ্রবণ শক্তি কম। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণায় দেখা যাচ্ছে বর্তমানে শতকরা 50 থেকে 55 জন বাচ্চা যারা মানসিক রোগী, যারা মানুষের সাথে মিশতে চায় না, যাদের চোখের দৃষ্টি শক্তি কম, যাদের কানের শ্রবণ শক্তি কম, যাদের শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে। কেন? এই যে মোবাইল গেমসে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, তারা নাটক সিনেমায় আসক্ত। যখন তারা এগুলোর সাথে আসক্ত হয়ে যাচ্ছে তখন তাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলে। এগুলায় সম্পৃক্ত হওয়ার কারণে পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এই জন্য মোবাইল গেমস, রিলস ভিডিও দেখবেন। আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে যখন আমরা পড়াশোনা করতাম, তখন আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা এমনভাবে চলাফেরা করতাম, তখন আমাদের ব্রেনে কিন্তু এগুলো আসতো না। ছেলে মেয়েদের মধ্যে এখন ব্রেনের মধ্যে যেগুলা দেখলেই একটা অন্যরকম কুচিন্তা চলে আসে, তখন কিন্তু এই চিন্তাগুলো ছিল না। এখন এই চিন্তা কেন আসে জানেন? বাবা মা সন্তানের সামনে সারাদিন মোবাইল দেখে, বাবা মা সন্তানের সামনে সারাদিন নাটক সিনেমা দেখে,
বাবা মা সন্তানের সামনে সারাদিন এই রিলস ভিডিও দেখে, আর সন্তানের কাছে মোবাইল যখন দেওয়া হয় তখন সে খায়, আর মোবাইল না দিলে সে খায় না, কি তাই না? কথা বুঝেন না কেন? কি মোবাইল দিলে খায়, মোবাইল না দিলে সে খাবার খায় না। আর যখন আপনি মোবাইলটা হাতে দিচ্ছেন তখন সে মোবাইল উল্টায় আর রিলস ভিডিও, আর এগুলাতে তো ওই নগ্ন অর্ধ উলঙ্গ এগুলা নারীরা এইগুলার সাথে সম্পৃক্ত, টিকটক তারপর আরো কি রিলস, এগুলার মাধ্যমে আজকে ইউটিউবের মাধ্যমে এগুলা দেখতেছে। আর তাদের চরিত্র ওই ছোট্ট 2-2.5 বছর বয়স হতে না হতে তাদের মধ্যে এখন দেখা যাচ্ছে ক্লাস 5-এর একটা ছেলে ক্লাস 6-এর একটা মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। কেন? বাবা মার কারণে, বাবা মার ব্যর্থ, যার কারণে আজকে তাদের সামনে সন্তানেরা এই অপকর্মে লিপ্ত হয়। বাবা মাকে যদি এখন পর্যন্ত তারা সতর্ক হতে না পারে তো আগামী প্রজন্ম আসবে অন্ধ প্রজন্ম, আগামী প্রজন্ম আসবে চরিত্রহীন প্রজন্ম, আগামী প্রজন্ম আসবে কিন্তু তারা হবে বখাটে প্রজন্ম। এই জন্য যদি বখাটে প্রজন্ম না চান, এজন্য যদি চরিত্রহীন প্রজন্ম না চান, তাহলে এই সমাজ পরিবর্তনের জন্য আপনাকে এখন থেকে পরিবার থেকে সিনেমা সরাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে মানে কি? শুধু মানুষ শারীরিক জেনা করবে না, চোখের জেনা হবে, হাতের জেনা হবে, পায়ের জেনা হবে, অন্তরের জেনা হবে। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার বাড়িতে যে সিনেমা চলে, ডিশের লাইন চলে, আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা মা সবাই একসাথে বসে নাটক দেখেন, সিনেমা দেখেন। নাটকের নাম নাকি আবার সামাজিক নাটক। এগুলো সব জাহেলিয়াত, এগুলো সব নোংরামি, এগুলো সব বেহায়াপনা। মনে রাখার চেষ্টা করবেন। এই যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, সিনেমা দেখার সুযোগ আপনি করে দিয়েছেন, যত মানুষকে আপনি সুযোগ করে দিয়েছেন। আপনার দোকানে, চায়ের দোকানে আপনি ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, আপনি আপনার পরিবারে যত মানুষকে আপনি সুযোগ করে দিয়েছেন, আপনার ছেলে মেয়ে, তার মানে সবাই বাবা মা একসাথে বসে জেনায় লিপ্ত হয়। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনায় লিপ্ত হয়। যদি এখনো পর্যন্ত সতর্ক হতে না পারেন তো আগামী প্রজন্ম আসবে কিন্তু সে প্রজন্ম হবে বখাটে। আগামী প্রজন্ম আসবে কিন্তু সে প্রজন্ম হবে জেনার প্রজন্ম। তারা প্রেমিক্সিং এর নামে ছেলে মেয়ে একসাথে চলে আসবে। আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলবে এটা আমার ছেলে বন্ধু, আর আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলবে এটা আমার মেয়ে বন্ধু। অথচ ইসলামী শরীয়ত বলেছে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। সেখানে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? মনোযোগ আছে আলোচনায়? মনোযোগ আছে আলোচনায় নাকি শেষ করে দিব? তাহলে যেখানে দুইজন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, যেখানে দুইজন ছেলের ব্যাপারে ইসলাম এত কঠোর, দুইজন মেয়ের ব্যাপারে ইসলাম এত কঠোর, সেখানে আপনার মেয়েটাকে তার কলেজের শিক্ষকদের সাথে আপনি কোথায় পাঠাচ্ছেন? কক্সবাজার পাঠাচ্ছেন শিক্ষা সফরে। এটা শিক্ষা সফর না জেনার সফর? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? আপনার মেয়েটাকে আপনি যে পাঠালেন এটা কি জেনার সফর না? সুতরাং এখন থেকে বাবা মাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, গাইরতের সাথে চলতে হবে। মাকে অবশ্যই তার মাহরাম যারা আছে একমাত্র স্বামীর সামনে মেয়েটা দেখা যাচ্ছে তার চেহারার সৌন্দর্য দেখাতে পারে, কিন্তু অবশ্যই অন্যান্য যে 13 জন মাহরাম আছে তার সামনে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা দেখাতে পারে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো ভাঁজভোজও দেখাতে পারবে না। কথা বুঝেন নাই? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা হলো দ্বীনি পরিবার। এটা কি পরিবার বলেন তো? এটা হলো দ্বীনি পরিবার। যদি আপনি দ্বীনি পরিবার করতে না পারেন তো আপনার সমাজ হবে বখাটে সমাজ। এবার আসেন বাচ্চাকে শিষ্টাচারের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? শিষ্টাচার, আদব, আখলাকের শিক্ষা দেওয়া। এই শিক্ষাটা দিতে হবে ছোট্ট বাল্য অবস্থায়। যদি আপনি দিতে পারেন তাহলে আপনার সন্তান বখাটে হবে না। না হলে আপনার সন্তান মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে, আর মেয়েরা ছেলেদের পিছনে ঘুরে বেড়াবে, মোবাইলে প্রেম প্রীতির সাথে সম্পৃক্ত হবে। এই জন্য শিষ্টাচারের শিক্ষা দিতে হবে, সিরাতের শিক্ষা দিতে হবে। সবচাইতে আশ্চর্য হতে হয় যে মা নিজেই তো সিরাতের শিক্ষা জানে না, সন্তানকে কিভাবে শিক্ষা দিবে? তাই না?
বাবা নিজেই তো সিরাতের শিক্ষা জানে না, শিষ্টাচারের শিক্ষা জানে না, বাবা সন্তানকে কিভাবে শিষ্টাচারের শিক্ষা দিবে, সিরাতের শিক্ষা দিবে? আজকে বলে যাচ্ছি, আগামীকাল সকাল হতে হতে এদেশের মাটিতে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লিখিত 3টা খণ্ডে নবীদের কাহিনী আছে। নবীদের কাহিনী 1, 2, 3 এটা প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। কথা বুঝতে পেরেছেন? বিশেষ করে 3 নম্বর খণ্ড সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রত্যেকের বাড়িতে রাখার চেষ্টা করবেন, সন্তানদেরকে শোনাবেন, নিজেরা শোনার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, রাসূলের জীবনী জানার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, শিষ্টাচারের শিক্ষা দিতে হবে। যদি সন্তানকে শিষ্টাচারের শিক্ষা দিতে না পারেন, তো দেখা যাচ্ছে আপনিও শিষ্টাচার বহির্ভূত কাজ করতেছেন, আপনার সন্তানও শিষ্টাচার বহির্ভূত কাজ করতেছে। কেমনে? একটা 5 বছরের বাচ্চাকে আপনি তার হাতে 5 টাকার একটা নোট দিলেন বা 10 টাকার একটা নোট দিয়ে বললেন যে আব্বু তুমি যাও অমুকের দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসো। কি বলে কিনা? কথা বলতে হবে, পিছনের ভাইরা বলে কিনা? কি বলে না? এটা 10 টাকা হাতে দিয়ে বলে যে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। করে না। তার পাশে দাদা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। তার পাশে শিশু দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। তার পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর ও চারটার দিকে ধোঁয়া ছেড়ে দেয়, তার মানে ও বুক ফুলিয়ে পাপ করে। কি আপনি জানেন এটা? আর এই পাপ এতটাই জঘন্যতম পাপ, এই পাপ হলো শিষ্টাচার বহির্ভূত পাপ। এই পাপ করলে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না, জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। তার মানে তারা হলো শিষ্টাচার বহির্ভূত পাপ করতেছে, তারা হলো তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, তারা জান্নাতে যাবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার নামাজে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার জানাজার নামাজে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। আর যারা নিজেকে ঈমানদার মনে করে তারা অংশগ্রহণ করবে না, যারা নিজেকে ঈমানদার মনে করে না তারা এই নেশাখোরের জানাজা অংশগ্রহণ করবে। কি কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কঠিন করে বলেছেন, আমি কঠিন করে বললাম, এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। মুসনাদে আহমদ আপনি খুলে দেখেন, স্পষ্ট সহিহ হাদিস। সুতরাং যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, যে ব্যক্তি প্রকাশ্যে, এরা তো প্রকাশ্যে বুক ফুলিয়ে পাপ করে, দোকান থেকে দিশলাই দিয়ে সিগারেট ধরায়, সন্তানকে ধরায় দেয় বাবা, আর বাবা সন্তানকে ধরায় দেয়। এদের জানাজার নামাজে যদি নিজেকে ঈমানদার দাবি করে থাকেন আজকের পর থেকে অংশগ্রহণ করবেন না। আর আপনারও যদি ভয় থাকে যে আপনি এমন পাপ করতেছেন যে আপনার নামাজে, জানাজার নামাজে ঈমানদার অংশগ্রহণ করবে না, আজকের পর থেকে পাপ ছেড়ে দিবেন। এটাই এমন জঘন্যতম পাপ, একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরা এতটাই বখাটে, তার পাশে আলেম দাঁড়িয়ে থাকলেও তোয়াক্কা করে না। এরা এতটাই মূর্খ, এরা এতটাই তার মানে জাহেল যে এরা কাউকে তোয়াক্কা করে না, সিগারেট খায় আর জারতার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এরা একটু বিবেচনা করে না, এরা একটু চিন্তা করে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম তার পরের পয়েন্ট হলো সন্তানকে সালাতের শিক্ষা দেওয়া। সালাত মানে কি বলেন তো? নামাজের শিক্ষা দেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আল্লাহ রাসূলের বিধানকে সমাজের মানুষ উল্টে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মা এই ফিতরাতটা সন্তানের জন্য ধরে রাখতে পারে নাই। আল্লাহ রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। কে বলেছেন এই কথা? কে বলেছেন? 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে বাচ্চাদের, তবুও সালাত আদায় করতেই হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন 7-8 বছর বয়সের একটা বাচ্চা যদি মসজিদে আসে, আর বাচ্চারা স্বভাবত যদি বাচ্চাদের আপনি এক কর্নারে দেন বাচ্চারা কথা বলবে, এটা স্বাভাবিক, তাই না? কথা বলতেছেন এখন, এটা স্বাভাবিক না? বাচ্চারা যখন মসজিদে আসে
একটু যদি কথা বলেন, আমাদের সমাজের অতি পরহেজগার, অতি সুফি, অতি আল্লাহওয়ালা, অতি তাকওয়াশীল সাজা কিছু মানুষ, এরা আসলে আল্লাহওয়ালা না, এরা আসলে তাকওয়াশীল না, এরা আসলে পরহেজগার না, এরা আসলে দিনদার না, এদের আসলে শরীয়তের জ্ঞান নাই। এমনি টাকা আছে তাই মসজিদের সভাপতি হয়েছে, এমনি টাকা আছে তাই মসজিদের সেক্রেটারি হয়েছে, আমাকে দাওয়াত দিয়েন না, আমার কোনো যায় আসে না, তারপরও কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এরা টাকার জোরে সভাপতি, এরা টাকার জোরে সেক্রেটারি, এদের শরীয়তের কোনো জ্ঞান নাই। ওর মুখে দাড়ি নাই, ও মসজিদের সভাপতি। আরে যার মুখে দাড়ি নাই, ও মসজিদের কিসের কমিটির দায়িত্বশীল? যে সুদখোর সে নাকি সভাপতি মসজিদের। আশ্চর্য হিসাব, আশ্চর্য হিসাব। ঘুষখোর আবার মসজিদের সভাপতি, আশ্চর্য হিসাব। বখাটে মসজিদের সভাপতি, সেক্রেটারি, আশ্চর্য হিসাব। যার মুখে দাঁড়িয়ে নাই সে নাকি আবার মসজিদের ক্যাশিয়ার। এদের দায়িত্ব কে দেয়? কে দেয় এদের দায়িত্ব? আপনারা দেন এদের দায়িত্ব, আপনাদের জ্ঞান নাই তাই। কথা বুঝেন নাই? আবার মসজিদে ভোট হয়, মসজিদে নির্বাচন। আশ্চর্য হিসাব আজকে সমাজে চলতেছে। এগুলা সব জাহেলি সমাজ। এদের মসজিদের কমিটিতে রাখা যাবে না। এদের শরীয়তের জ্ঞান নাই, এদের কোরআন হাদিসের জ্ঞান নাই। দাড়ি না রাখতে পারলে কোন লজ্জায় মসজিদের সভাপতি হন আপনি? আপনার তো মুখে দাঁড়িয়ে নাই, লজ্জা লাগে না আপনার যে আপনি মসজিদের বিশাল দায়িত্ব পালন করতেছেন? লজ্জা আছে আপনার, শরম আছে আপনার? আপনার দাঁড়িয়ে রাখা দরকার আগে, সুদ ছেড়ে দেওয়া দরকার আগে, ঘুষ ছেড়ে দেওয়া দরকার আগে। এদের জ্ঞান নাই। 7 বছর বয়সের একটা বাচ্চা যদি মসজিদে এসে একটু কথা বলে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আর ইমাম সাহেব তো কিছু বলতে পারে না, কেন? তার তো চাকরি বাঁচাতে হবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ইমামতি করারও দায়িত্ব দরকার নাই আপনার, আর এই সভাপতি করার দায়িত্ব আপনার নাই। তার মানে দরকার আপনার নাই। এর দুজনে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। কথা বুঝতে পেরেছেন? একটা 7 বছর বয়সের বাচ্চা মসজিদে আসলে একটু কথা বললে তাকে মসজিদ থেকে বের করে দেয়। এর এমন একটা ভাব নেয়, এমন একটা সভাপতির ভাব নেয়, এমন একটা সেক্রেটারির ভাব নেয়, এমন একটা দায়িত্বশীলের ভাব নেয়, যেন সে কি না কি হয়ে পড়েছে। তার মানে মুই কি হনুরে, তাই না? মুই কি হনুরে, অথচ ও খাদেম মসজিদের। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথাগুলো বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করবেন। আরে আল্লাহ রসুলের মসজিদ কোনটা বলেন তো? কোনটা? মসজিদে নববী। আরে মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চারা যাতে করে মসজিদে আসে এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে বাচ্চারা মসজিদে এসে খেলাধুলা করতে পারে, সালাতের পাশাপাশি অভ্যস্ত হয়। আরে আল্লাহ রসুল সালাত আদায় করতেছে, আল্লাহ রসুলের নাতি আল্লাহ রসুলের ঘাড়ে উঠে, পিঠে উঠে, আল্লাহ রসুলের কোলে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় সভাপতি হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হলো? আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হয়? আপনি এত বড় দায়িত্বশীল হয়ে গেলেন যে সালাম ফিরায় যে বাচ্চার বাবা মসজিদে সন্তানকে নিয়ে এসেছে, ও কেন যেন একটা অসহায় হয়ে যায় যে এখন না জানি কে কি বলে আমার সন্তানকে নিয়ে। ও ভয়ে বাচ্চাকে মসজিদে আনে না। এদের একটা শরীয়তের জ্ঞান নেই। এই ইমামতি করারও দায়িত্ব নেই, এই সভাপতিগিরি করারও দায়িত্ব নেই। এদের সবার পদত্যাগ করা দরকার। কথা বুঝেন নাই? সুতরাং প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, বাচ্চা কথা বললে বাচ্চাদের মসজিদ থেকে বের করবেন না। কে আছেন আমার সামনে কথা বলে দেখান, ফতোয়া নিয়ে আসেন। আপনাকে কে মাসালা দিল যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কে মাসালা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বলে আপনার সালাতের ক্ষতি হয়? কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে নামাজের ক্ষতি হয়? কোথায় পেয়েছেন আপনি? কোরআনে কোথাও আছে? হাদিসে কোথাও আছে? আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আপনি বাচ্চাদের মসজিদ থেকে বের করলেন কেন? কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? আপনার ভয়ে এমন কি সভাপতি হয়েছেন আপনি যা আপনার ভয়ে আজকে বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে পারে না বাবা মারা? এ দায়িত্ব থেকে পদত্যাগ করবেন আগামীকাল সকাল হতে হতে আপনি, যদি লজ্জা থেকে থাকে। সুতরাং যে কথাগুলো বলতে যাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, এটা সমাজের বাস্তব চিত্র। বাবা মারা সন্তানদেরকে মসজিদে আনতে পারে না। এজন্য তো ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিচির মিচিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। আর এদের কারণেই আজকে দেখবেন একে তো 5 ওয়াক্ত নামাজে কেউ মসজিদে আসে না। জুমার দিন যে কয়েকজন আসে, ওই খুতবা যখন হয় তখন দোকানপাটে বসে থাকে। আর যখন সানি আজান হয়, এখন তো মসজিদের ভিতরে আজান হয়। আজান তো মসজিদের বাইরের মানুষকে ডাকার জন্য, মসজিদের মানুষের আবার মসজিদে ডাকার জন্য দ্বিতীয় আজান হয়। এটা যদিও দরকার নাই, সানি আজান হওয়ার পরে বা ইকামত হওয়ার পরে মসজিদে আসে সবাই। তাহলে এরা কি শিখবে? সমাজ পরিবর্তন হবে কিভাবে? সুতরাং একটু বিবেক খাটাতে হবে, একটু ব্রেন খাটাতে হবে। সমাজের বাস্তব চিত্র দেখেন আপনি। নেশাগ্রস্ত সমাজ,
চুলের কাটিং দেখলে দেখে মুসলমানের ছেলে মনে হয় না। এমন ভাবে সমাজে চলতেছে বখাটের পরিবেশ। এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে একটু প্রচেষ্টা করতে হবে। এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে সিরাতের তাফসীরের আলোচনাগুলো শুনতে হবে, সন্তানদের শোনাতে হবে, শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম আয়োজনগুলো বেশি বেশি করতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে বাচ্চা কথা বললে কারোর নামাজের ক্ষতি হয় না। তবে বাচ্চাদের আবার একসাথে এক কর্নারে দিয়ে দিবেন না। দুইজন বড় মানুষের মাঝখানে একটা বাচ্চাকে নিয়ে নিবেন, ও সালাত শিখবে, কথা বলবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর যারা এর মধ্যেও চলাফেরা করে এরা একেবারে বাচ্চা, কোনো সমস্যা নেই, তারা চলাফেরা করতে পারে, আপনার নামাজের সামনে গেলে কোনো ক্ষতি হবে না। তারা কথা বললে আপনার নামাজের কোনো ক্ষতি নেই। তারা মসজিদে আসুক, তারা সাজদা দেওয়া শিখুক, তারা রুকু করা শিখুক, তারা আমিন বলা শিখুক, সুবহানাল্লাহ, শিখুক, শিক্ষা অর্জন করুক, চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানের সামনে কখনো এমনটা করবেন না, মিথ্যা বলা, নোংরা চরিত্রের সন্তানকে দেখানো, নাটক সিনেমা দেখানো, এগুলো থেকে অবশ্যই 100% বিরত থাকবেন। আপনার সামনে আপনার সন্তান কানে হেডফোন লাগিয়ে গান শুনে আর আপনি বাবা হয়ে সেটা দেখেন। আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, একটা সিনেমা রিলিজ হয়েছে, বউ বাচ্চা সাথে করে নিয়ে সিনেমা দেখতে যায়, কি তাই না? কথা বলতে হবে, তাই না? এজন্যই তো আজকে সমাজে বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যে সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে সন্তানকে আদর্শিত করতে হবে। দেখেন, অপসংস্কৃতিমূলক শিক্ষাগুলো আপনারা গবেষণা করেন নাই, কিন্তু উলামায়ে কেরাম শিক্ষিত যারা এগুলা নিয়ে গবেষণা করে বের করেছে। দেখেন, ক্লাস 4-এর একটা মেয়ে, আপনারা জানেন টাঙ্গাইলের ঘাটাইলে একটা ছেলের বাড়ি থেকে অনশন করে বসে আছে যে ওই ছেলের সাথে আমার বিয়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো না, কিছু খাবো না। দেখেছেন আপনারা পত্রপত্রিকা, দেখেছেন তো এগুলা? কেন হচ্ছে এমনটা জানেন? ক্লাস 2-এর একটা বইয়ে, ক্লাস 3-এর একটা বইয়ে একটা কবিতা আছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন, বউ আছে কিনা? মুখস্থ আছে না সবার? আচ্ছা, আপনারা কি জানেন এখানে সমস্যাটা কোথায়? কখনো খুঁজে বের করেছেন? ভেবেছেন? কখনো চিন্তা করেছেন? এগুলো তো আমাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, আমরা গ্রহণ করে নিয়েছি। এই যে ক্লাস 3-এর একটা বাচ্চার ব্রেনে বউয়ের চিন্তা দেওয়া হচ্ছে, নেগেটিভ পজিটিভের চিন্তা দেওয়া হচ্ছে, তাহলে আপনি এটাকে নিয়ে কখনো বিশ্লেষণ করেছেন যে তাহলে তাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? কও না কেন বউ, এই শিক্ষাটা দেওয়ার মাধ্যমে আজকে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, এরকম বহু অহরহ উদাহরণ দেওয়া যাবে যে আমাদের সমাজের শিক্ষানীতি কোন দিকে যাচ্ছে। এজন্য সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়াটা জরুরি, বাধ্যতামূলক। সিরাতের শিক্ষা দেওয়াটা, মহিলা সাহাবীদের জীবনী জানানো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ইতিহাস আপনার সন্তানকে, কন্যা সন্তানকে শিক্ষা দেওয়া, এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব, মা হিসেবে আপনার দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি আপনি অবহেলা করেন, আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এই সমাজ আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যুব সমাজ কিন্তু আজকে নেশার করাল গ্রাসে আজকে আচ্ছন্ন হয়ে, মোহচ্ছন্ন হয়ে আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই সমাজ পরিবর্তনের জন্য বাবা মাকে একটু দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বাবা মাকে গায়রত সম্পন্ন হওয়ার চেষ্টা করতে হবে। যদি বাবা মায়ের দায়িত্ব অবহেলা করে তাহলে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে, যে ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম বখাটে প্রজন্ম হবে, আগামী প্রজন্ম ধ্বংসের প্রজন্ম হবে, আগামী প্রজন্ম তারা সালাতি হবে না, নামাজি হবে না, পরহেজগার হবে না। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করুন। আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমরা যেটা বুঝাতে চেয়েছি আপনাদের, সেটা হলো আদর্শ পরিবার গঠনে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কি ভূমিকা ছিল। আজকে আপনি গরু ছাগল কে কয় ভাগে কুরবানি দিবেন এটা নিয়ে চিন্তা করতেছেন, কিন্তু আমি মনে করি এটা নিয়ে চিন্তা করার আগে আপনার চিন্তা করা দরকার যে আপনি গরু ছাগল কুরবানি করার আগে আপনার সন্তানকে কতটুকু আদর্শিত করতে পেরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু গরু ছাগল কুরবানি করতে যান নাই প্রথমে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে সন্তান কুরবানি করতে গিয়েছিলেন। আপনি কতটুকু আল্লাহর কাছে ওই কুরবানি দেখাতে পেরেছেন, আপনি কতটুকু আল্লাহর কাছে ওই তাকওয়া দেখাতে পেরেছেন, আপনি কতটুকু আল্লাহর কাছে ওই পরহেজগারি দেখাতে পেরেছেন, এটা আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। যদি আপনি ইব্রাহিমের মতো বাবা হতে পারেন আর আপনার স্ত্রী মা হাজরার মতো মা হতে পারে, তাহলে আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি আবু জাহেলের মতো মা হন, বাবা হন, আর আপনি যদি দেখা যাচ্ছে বখাটেরদের মতো আপনার জীবন সঙ্গিনী বাছাই করেন, তাহলে আপনার সন্তান হবে বখাটে। এই জন্য আমি যে কথাগুলো বলেছি হয়তো আপনাদের একটু কষ্ট দিয়েই বলেছি, আপনি কষ্ট পেলে আমার কিছু করার নেই। কেন এটা আমাকে বলতেই হবে? এটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। যখন আমি দেখি একটা ছেলে সে সিগারেট খেয়ে ধোঁয়াটা
ভাবে আলেমের মুখের দিকে ছড়ে দেয়। যখন আমি দেখি একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, নামাজ পড়ে বের হয়েছে, একটা ছেলে সিগারেট খেয়ে ওই মুরব্বীর দিকে ধোঁয়া ছেড়ে দেয়, তখন আমার আফসোস লাগে, তখন আমার খারাপ লাগে, তখন আমার কষ্ট লাগে যে সমাজ কোন দিকে যাচ্ছে। সুতরাং যদি আমরা সমাজ পরিবর্তন করতে চাই তাহলে বাবা মাকে একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা আজকের আলোচনা যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে আমলে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, প্রতি মাসের প্রথম সপ্তাহে মাসিক তালিমটা আমাদের প্রিয় ভাইয়ের বাসাতে হয়। আপনারা প্রতি মাসের প্রথম সপ্তাহে